আজকে আপনারা জানেন পাড়ায় সমাধান পঞ্চায়েত প্রধান আমরা যত যাই থাকি না কেন আজকে পাড়া থেকে কাজ উঠে আসবে, সেটাকে গুরুত্ব দিতে হবে। আজকে বক্তব্য রাখার জায়গা নয়, জানেন আপনারা আমাদের টাইম আছে 10টা থেকে 12:30 পর্যন্ত আমাদের পাড়ায় সমাধান, এরপরে হবে আমাদের সহায় সরকার। আমরা বক্তব্য রেখে যদি টাইম নষ্ট করি আপনাদের কাজের প্ল্যান পরিকল্পনা এবং এখানে অ্যাটেন্ডেন্সকে আমরা বলতে হবে, তারপরে সেটাকে এন্ট্রি করতে হবে, অনেক কাজের ব্যাপার আছে। তাই জন্য আমি বলবো সবাই ঠিকঠাক করে প্ল্যানটা তুলুন, পাড়া থেকে তুলে আনছেন, পাড়া থেকে যেটা তুলে পরিকল্পনা করছেন সেটাই দিবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন মানুষের মধ্যে খবর পৌঁছেছে কিনা, পাড়া থেকে কাজ উঠেছে কিনা সেইগুলো দেখার জন্য। ছোট ছোট কাজ হয়তো পাড়ায় রয়ে যায়, মানুষ আমরা হয়তো দূরে থাকি, খবর দিতে পারি না, খবর পাই না, এই জন্যে পাড়া থেকে সেটা কিন্তু তুলে আনতে হয়। তুলে সেইগুলোকে এন্ট্রি করতে হবে, সেইগুলোকে এন্ট্রি করতে হবে, সেটা সঠিকভাবে এন্ট্রি হোক আমি চাইব। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। প্রথমেই বলবো যে নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েত সদা সর্বদাই জাগ্রত। আজকের ক্যাম্পে সারা ভালোই আছে। গতদিন আমরা করেছিলাম চিরঞ্জীবপুর, বল্লভপুর, কালিকাদাঁড়ি, শ্যামপুর পশ্চিম, এই 4টি গ্রামের নাম বললাম, কিন্তু 3টি বুথ ওনাদের ক্যাম্পটি হয়েছিল শিবালয় মন্দির প্রাঙ্গণে, আর আরেকটি ক্যাম্প হয়েছিল পাঁচপুকুরিয়া, শ্যামপুর পূর্ব, দেউলি মধ্যম, সেখানেও ভালো সাড়া ছিল। আজকে কিশোরচক, লালুয়াগেড়িয়া উত্তর ও দক্ষিণ, লালুয়াগেড়িয়া দুর্গা মন্দিরের প্রাঙ্গণে হচ্ছে, আর দেউলি দক্ষিণ, ঘোড়াবেড়িয়া, দেউলি উত্তর আসনান বুথের কর্মসূচি এই ফ্লাড সেন্টারে হচ্ছে, অঞ্চল অফিসের সংলগ্ন। সারা ভালোই আছে আর শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এখনো পর্যন্ত কোনো বাকবিতণ্ডা কোনো কিছুই নেই। আশা করি সর্বোত্তমভাবেই সুন্দরভাবে আমরা প্রক্রিয়াটি করতে পারব। নাম পরিচয় বলুন। আমি নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে এই ভাই উমেদ আর ভাই গৌতম এনাদেরই সহপাঠী আমি একজন। আজকে বিভিন্ন বুথের বিভিন্ন রকম পরিকল্পনা, রাস্তা রোডস আছে, জল নিকাশি আছে, পাইপ লাইন আছে, সোলার লাইট আছে, আপনার স্কুল রিপেয়ারিং আছে, ICDS রিপেয়ারিং আছে, আপনার রাস্তা রোডস রিপেয়ারিং আছে, বিভিন্ন রকম বুথের বিভিন্ন রকম পরিকল্পনা দিয়েছে। আপনাদের সময় কিন্তু জিমের অতটা চল ছিল না, কিন্তু আজকে আপনার গ্রামেই কিন্তু একটা বুথে আজকে জিমের একটা প্রস্তাব উঠে যাচ্ছে। আপনারা বয়স্ক মানুষ হিসাবে কিভাবে দেখছেন এটা? আমরা বয়স্ক মানুষ হিসাবে আমরা বিভিন্ন রকম যেগুলো বড় বড় গাছ রয়েছে, গাছের পাশে আমরা পার্ক তৈরি করার পরিকল্পনা দিয়েছি, যাতে বয়স্ক মানুষরা এসে ওখানে বিশ্রাম করতে পারে বা বসতে পারে। এইরকমই আমরা স্কিমগুলো নিয়েছি। জিমের পরিকল্পনা নিয়ে কী বলবেন? এবং জিমের পরিকল্পনা আমাদের বিভিন্ন বুথ করেছে। জিমের পরিকল্পনা নিয়ে কোনো তৈরি, তার প্রসেস মেনটেন করা, সেটা দিয়েছে স্কিমগুলো। এগুলো জিমের জন্য দিয়েছে, অনেক পাবলিক থেকে উঠে এসেছিল, সেগুলো দিয়েছে। আর কি কি মনে হয় কাজ বাকি রয়ে গেছে? কাজ বাকি আমাদের, দেখুন আমাদের বড় বড় রোডসগুলো তো আমরা এই টাকাতে ধরতে পারছি না। বড় বড় রোডসগুলো রয়েছে, সেটা যদি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ ধরে তাহলে সেগুলো আমরা করতে পারবো। সেগুলো কিছু কিছু রাস্তা থেকে গেছে। আর আমাদের এটা সজল ধারার কাজ চলছে, এখন টোটালটা কমপ্লিট হচ্ছে না। এই জলের ব্যাপারটা আমরা সাবমার্সিবল দিয়ে আপাতত পাবলিক কন্ট্রোল করছি। রোডস রিপেয়ারিংয়ের জন্য কিছু কিছু দরকার, কোনো জায়গায় রোডস রিপেয়ারিংয়ে আমরা সম্পূর্ণটা করতে পারছি না। যতটুকু টাকার মধ্যে যতটুকু করা যায় সেটা আমরা দেখছি চেষ্টা করে, এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে ভালো রাখা যায় তার জন্য চেষ্টা করছি। নাম ডেজিগনেশন? আমার নাম কালীপদ মণ্ডল, নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েত। আমি লালুয়াগড়ি উত্তর গ্রাম পঞ্চায়েত সদস্য। লালুয়াগড়া প্রাথমিক বিদ্যালয় 258, 204, 259 লালুয়াগড়া উত্তর, 260 লালুয়াগড়া দক্ষিণ। এই বুথের সমস্ত ভোটারগণকে সম্মান ও ভালোবাসা জানিয়ে আমাদের এটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে। যে অ্যাকচুয়ালি নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের যে আমাদের 12টা গ্রাম পঞ্চায়েত আছে, অ্যাকচুয়ালি আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা কাজ কমপ্লিট করছি। 2021 সাল থেকে এনআরজিএসটা বন্ধ হওয়ার জন্য আমরা কাজ করতে পারি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের প্রত্যেকটা বুথে যে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা আমাদের যে বুথে স্কিম করা হচ্ছে
সেটা অ্যাকচুয়ালি যে সার্বিক কাজ আমাদের লালগড়া প্রাথমিক বিদ্যালয় যে একটা সেট করতে আপনার ছাউনি পাকা, আর বাকি আমাদের যেটা রাস্তা বাকি আছে, অ্যাকচুয়ালি আমার বুথে রাস্তা 1% রাস্তা বাকি আছে, ঢালাই রাস্তা। বাকি সার্বিক যে কাজ করতে গেলে যেটা অন্যান্য বুথে বাকি রয়েছে, সেই জায়গায় তারা প্রত্যেকটা বুথে স্কিম জমা দিচ্ছে। আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থা থাকবে, কাজ চলতে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানুষের অভিযোগ আছে যে আমি পানীয় জলটা পাইনি কেন, বা কারো পাইপটা দরকার। এইটা আমাদের সুযোগ, এই জায়গাটা আমরা পরস্পর মানুষের পাড়া উপকৃত করতে পারছি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপ। নাম পরিচয়টা বলুন। নাম মহাদেব জালুয়া, লালগড়িয়া দক্ষিণ বুথে পঞ্চায়েত সদস্য। আমরা বিশেষ করে রাস্তায় যে সোলার লাইট, মানে শ্মশানচুলিতে বা আমাদের মোড়ের এই দুটো যে ব্রিজ হচ্ছে নতুন, ওই দুটো ব্রিজের সামনে সোলার লাইট ধরেছি। আর আইসিডিএস রিপেয়ারিং, আমাদের পূর্বপাঠের যে আইসিডিএস আছে রিপেয়ারিং। তাছাড়া একটা মানে আমাদের রাস্তা, পুরনো রাস্তা অনেক ভাঙাচোর অনেক দিনের হয়ে গেছে, সেটা রিপেয়ারিং। তাছাড়া আমরা আমাদের গ্রামে প্রায় বেশিরভাগ রাস্তাঘাট মানে হয়ে গেছে, কিন্তু কিছু রাস্তা বাকি থেকে গেছে। সেটার জন্য ইনাদেরও রাস্তাগুলো আমরা যাতে কমপ্লিট করতে পারি সেটা করেছি। আর বিশেষ করে একটা প্রকল্প যেটা আমার খুব ভালো লেগেছে, আমার গ্রামের বড় বড় দুটো গাছ আছে, সেই গাছকে সবুজায়ন সুরক্ষার জন্য গাছের চারপাশে আমরা কংক্রিটের মানে বেদি টাইপের করা, মানে গাছটাকে সুরক্ষা করার জন্য সবুজায়নের সুরক্ষার সেই প্রকল্পটাও ধরেছি। আর মোড়ে বাচ্চারা ছেলেরা বসে বিভিন্ন জায়গায় বসারও তাদের অসুবিধা হয়, সেই জন্য দুটো বেঞ্চও ধরেছি। এইভাবে আমরা একটা মন্দিরের পাশে গাড়োয়াল, মন্দিরটা ভেসে যাচ্ছে, সেজন্য গাড়োয়াল সহ ঘাট ধরেছি। এইভাবে মোটামুটি প্রত্যেকটা পাড়া মিলেমিশে আমরা ধরেছি, কোনো অসুবিধা নেই। নাম পরিচয়টা সবাই মোটামুটি খুব এতে খুশি। আমার নাম অয়ন্তিকা দাস ঘড়াই, আমি বিশ্বচক বুথের মেম্বার। প্রথমে জানা এটা হচ্ছে রাজ্য সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আগে যেখানে যেসব স্কিম উঠে আসতো অঞ্চল থেকে, সংসদ থেকে, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটা কিন্তু আগে প্রত্যেক পাড়ায় পাড়ায় এই প্রায়োরিটি দিচ্ছে। সেই পাড়ায় কি দরকার, তারপরে কি প্রয়োজন, সেটা হচ্ছে এই পাড়ায় পাড়ায় সব পাড়া বসে তাদের পাড়ায় কী দরকার সেটা হচ্ছে সমাধান করার ব্যবস্থা করে দিচ্ছে। আমার মনে হয় এটা সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এরম করে হয়নি যে আমরা নিজেদের পাড়ার কী সমাধান, কী প্রয়োজন, কী দরকার এটা আমরা করতে পারছি। আজকে আমার হচ্ছে স্কিম দেওয়া হয়েছে, আমার লালগড়িয়া, আমি দক্ষিণ বুথের ভোটার, তো আমার লালগড়িয়া দক্ষিণ বুথের আমাদের প্রাইমারি স্কুলের ছাদ ধরা হয়েছে, যে ছাদটা ঝালাই হয়, আমাদের অ্যাডভেস্টার ছিল, রিপেয়ারিংয়ের জন্য ধরা হয়েছে স্কুলটা, যেন আগামী বছর আমাদের 100 বছর পূর্তি আছে। এছাড়াও একটা রাস্তা বাকি ছিল, সেটা হচ্ছে যৌথ রাস্তা, স্কুলের বাচ্চা ছেলেগুলো আসার জন্য খুব অসুবিধা হতো, সেটা একটা ধরা হয়েছে। আর একটা সর্বোপরি যেটা হচ্ছে, এটা আমার মনের প্রকল্প যেটা ছিল, যে এখনকার দিনে ছেলেমেয়েরা বেশি মোবাইলমুখী হয়ে যাচ্ছে, তো সেই জন্য খেলাধুলো, আমরা যেমন খেলাধুলা করতাম এখনও সেটা খেলাধুলা কেউ করছে না। তার জন্য আমি একটা জিম সেন্টার খুলেছি, যাতে যে ছেলেমেয়েরা যে বিকালে বা সকালে এসে শরীরচর্চাটা করতে পারে। এটাই হচ্ছে আমাদের এই প্রকল্প থেকে আমাদের মানে গ্রাম থেকে এটা উঠে এসেছি। নাম পরিচয়? আমার নাম গৌতম জালুয়া, আমি এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার। এবং অনেক কিছু কাজ করেছি, কিন্তু দেখা গেছে কিছু কিছু ছোটো ছোটো কাজ যেগুলো আমরা হয়তো করতে পারিনি, যেটা হয়তো পাড়ার মধ্যে রয়ে গেছে। তাই আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা নামিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, সম্পূর্ণ একদম গ্রেস লেভেল, মানে একদম 0 বুথ লেভেল থেকে আপনারাই আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন, তার সমাধান হবে ওই 10 লক্ষ টাকার মধ্যে। হয়তো অনেক কিছু কাজ আরও হয়তো থেকে যাবে, তাই উন্নয়ন কোনোদিন শেষ হয় না, উন্নয়ন চলতে থাকে। হয়তো 10 লক্ষ টাকার আরও বেশি লাগবে, তো যদি কিছু স্কিম থাকে আপনারা নোট করাবেন আধিকারিকদের, সেই স্কিমটা হয়তো আবার পরবর্তী টাইমে ফান্ড এলে আবার হবে, কিন্তু আপনারা সেই প্রপোজালগুলো দিয়ে রাখবেন এবং আগামী দিনে এই কাজগুলো হবে, সব কিছু হবে। তো আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব, যেটা সার্বিক কাজ, আপনারা আপনাদের পাড়ার যে কাজটা করলে সার্বিক মানে সবাইয়ের উপকারে লাগবে। হয়তো ব্যক্তিগত কিছু কিছু স্কিম আছে, না নয়, কিন্তু আপনারা এই যে 10 লক্ষ টাকা এমন কিছু কাজ করুন যেটা সার্বিক সবাইকার কাজে লাগে, সেটা ছোট্ট শিশু থেকে আরম্ভ করে
বৃদ্ধ মানুষ পর্যন্ত যেন সবাই সেই প্রকল্পটা ভালো লাভ নিতে পারে, এইটুকু অনুরোধ রাখবো। আর আপনারা এক এক করে স্কিমগুলো আমাদের আধিকারিকের কাছে জমা করুন, এইটুকু বলে আজকে উপস্থিত সমস্ত ভোটারগণকে এবং আমাদের প্রধান সাহেব উপস্থিত সবাইকে একযোগে প্রণাম, কথা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সেই নিরিখেই আজকে আপনারা বিভিন্নভাবে খবর পেয়ে আপনাদেরকে বিভিন্নভাবে বাড়িতে বাড়িতে খবর দিয়ে আপনাদের সমস্যাগুলো নথিভুক্ত করার জন্য আজকের এই ক্যাম্পে আপনারা এসেছেন। তাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আছেন আমাদের আধিকারিকরা এসেছেন ব্লক থেকে এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা আছেন। আজকের মূল উদ্দেশ্য আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন কি? 15 ফিনান্স, 5th ফিনান্স, এগুলোতে কাজ হতো কি হতো? পঞ্চায়েত তার সংসদ রেখে স্কিম বানিয়ে সেখানে কাজকর্ম করতেন, কিন্তু এখানে কাজ করতে গিয়ে কিছু ডায়েট আন্ডারেট ভাগ থেকে যেত, কিছু জায়গায় কাজ অসমাপ্ত হতো, কোনো জায়গায় বিভিন্নভাবে কাজ করতে গিয়ে পাড়ার কিছু সমস্যা এখনো পর্যন্ত রয়ে গেছে। আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে প্রতি বুথের জন্য। আপনারা খবর নিয়ে কিন্তু আপনারা এসেছেন।